বাংলাদেশের আর কোনো উন্নয়নের প্রয়োজন নাই, বাংলাদেশের কোনো ব্রিজের প্রয়োজন নাই, বাংলাদেশের কোনো রাস্তার প্রয়োজন নাই, বাংলাদেশের কোনো উন্নয়নেরও দরকার নাই। আমরা বাংলাদেশের আর কোনো উন্নয়ন চাই না। আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া, ফারাক্কার সামনে আরেকটা ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। তিস্তা নিয়ে চায়নার সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায় করতে হবে। আর ইন্ডিয়া বাংলাদেশের সাথে যতগুলো নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে ওই বাঁধের সামনে আমাদেরকে বাঁধ নির্মাণ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আমরা আর বাংলাদেশের উন্নয়ন চাই না। আমরা বাংলাদেশের উন্নয়ন দেখতে 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 1971 থেকে এখন পর্যন্ত এসে পড়ছি। আমরা আর বাংলাদেশের কোনো উন্নয়ন চাই না, আমরা বাংলাদেশের কোনো উন্নয়ন দেখতে চাই না। বাংলাদেশের সমস্ত মানুষের দাবি, সমস্ত প্রবাসীর দাবি একটা ফারাক্কা, একটা ফারাক্কা, একটা ফারাক্কা। আর যতগুলা নদীর ছোট ছোট নদীর মাঝে ইন্ডিয়া বাঁধ নির্মাণ করছে ততগুলা বাংলাদেশ সীমান্তে একটা একটা করে বাঁধ নির্মাণ। আর তিস্তা নিয়ে চায়নার সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায়, সমাধান করার জন্য ডক্টর ইউনূস সাহেব, টাকা আপনারা কি জন্য টাকার চিন্তা করেন? আপনারা বলেন, আমরা প্রবাসীরা, আপনারা অ্যাকাউন্ট খোলেন, দেখেন আমরা প্রবাসীরা কি করতে পারি, আমরা কতটুক দিতে পারি। বাকি যেই টাকা থাকবে রেমিটেন্স দিয়ে পরিশোধ করবেন। আর যদি না হয়, আমাদের প্রবাসীরা যদি ব্যাংকে টাকা পাঠায় আমাদেরকে 2.5% আপনারা বোনাস দেন। ওই বোনাসটাও আমাদের জন্য 6 মাসের জন্য বন্ধ করে দেন। ওই বোনাসের টাকাটাও আপনারা কেটে নেন। আমরা বারবার মরতে চাই না, এভাবে বারবার আমাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমরা বারবার মরতে চাই না ডক্টর ইউনূস সাহেব। আমরা একবার শক্ত হয়ে দাঁড়াতে চাই, আমরা একবার বন্দুক হাতে নিতে চাই, আমরা একবার যুদ্ধ করতে চাই। বারবার যুদ্ধের কোনো প্রয়োজন নাই। টাকা পয়সা কোনো টেনশন করবেন না। আমাদের কত লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে, সব মানুষ দলবল নির্বিশেষে টাকা দিবে, সব মানুষ টাকা দিবে সমস্ত ঘর থেকে। আপনি দেশের মানুষকে আহ্বান করেন, আপনি দেখবেন দেশের সমস্ত মানুষ টাকা দিবে। কারণ তারা বারবার মরে যাইতে আছে, বাংলাদেশটাকে বারবার মেরে ফেলতে আছে। আমরা রুখে দাঁড়াতে চাই, আমরা খাড়া হয়ে দাঁড়াতে চাই, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের একটা ফারাক্কা প্রয়োজন, আমাদের একটা ফারাক্কা প্রয়োজন, আমাদের একটা ফারাক্কা প্রয়োজন। আমাদের বাংলাদেশের উন্নয়ন লাগবে না, কোনো উন্নয়নের প্রয়োজন নাই বাংলাদেশে, কোনো উন্নয়নের প্রয়োজন নাই। খালি আপনারা এই যে গরিব মানুষগুলো আছে, দ্রব্যমূল্যের দাম কমাই দেন আর এই ফারাক্কা বাঁধগুলো নির্মাণ করার চেষ্টা করেন, ফারাক্কা বাঁধগুলো নির্মাণ করেন। আমরা তো এমনিতে ঋণী ডক্টর ইউনূস সাহেব। আপনি যদি চান, হাজারো ঋণ করার পরও আপনি যদি চান, তাহলে ফারাক্কা বাঁধ করা কোনো অসম্ভব কিছু নয়। ফারাক্কা বাঁধ নিয়ে চুক্তি করা কোনো অসম্ভব কিছু নয়। আমরা প্রবাসীরা সাহায্য করব। প্রয়োজনে আমাদেরকে যে 2.5% অনুদান ব্যাংকে দেন, আমাদের ওগুলো 6 মাসের জন্য বন্ধ করে দেন। আমরা রেমিটেন্স দেব, আমরা নিজের গাইডের থেকে পয়সা দেব। আপনারা অ্যাকাউন্ট খোলেন, একজনের দায়িত্ব নেন, তারপর প্রতিটা এলাকা থেকে আপনারা কালেকশন করেন, প্রতিটা দোকান থেকে আপনারা কালেকশন করেন, প্রতিটা গাড়ি থেকে। সমস্ত মানুষ দেবে, কেউ জিজ্ঞেস করবে না, কেউ বলবে না যে বাংলাদেশের মানুষ সন্ত্রাসী করে টাকা নিতেছে, কেউ একথা বলবে না। আমাদের একটা ফারাক্কা দরকার। আমাদের উন্নয়নের সবচেয়ে বড় উন্নয়ন হলো বাংলাদেশের জন্য একটা ফারাক্কা, সবচেয়ে বড় উন্নয়ন, যা কোনো সরকার কোনোদিন করতে পারে নাই। এটা নিয়ে কেউ চুক্তিবদ্ধ হতে পারে নাই। আমাদের কোনো বাংলাদেশের আর কোনো রাস্তাঘাট প্রয়োজন নাই। সমস্ত রাস্তাঘাট ভেঙে যাক, সমস্ত ব্রিজ ভেঙে যাক, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা বছর বছর রাস্তাঘাট সংস্করণ করবেন, বছর বছর ব্রিজ বানাবেন, কী লাভ? একবার পানি দিয়ে তো সব শেষ করে দেবে, সব ভেঙে দেবে। প্রয়োজন হলে আমরা প্রবাসীরা যা দিব তার চাইতে বেশি দেব। আমরা প্রবাসীরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা করার জন্য কেন প্রস্তুত না? আমরা প্রবাসীরা অর্থ দেব, আপনারা শ্রম দিতে কেন প্রস্তুত না? আমার বাংলাদেশের মানুষগুলোকে বাঁচান, আমার বাংলাদেশের নিরীহ মানুষগুলোকে বাঁচান, গরিব মানুষগুলোকে বাঁচান, বাচ্চা মানুষগুলোকে বাঁচান, নদী নালাকে বাঁচান, ফসলের ক্ষেতগুলো বাঁচান, আমার দেশটাকে বাঁচান। আপনারা সব